আসসালামু আলাইকুম। আমি এসকে ফারজানা ও টিউটর এবং এসটি কোর্সেসের একজন শিক্ষিকা। ও টিউটরের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ও টিউটরের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। ও টিউটরের আজকের সিলেবাসে আমাদের রয়েছে আমার বাংলা বই পঞ্চম শ্রেণী। আজকে আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর আমরা পড়বো পাঠ 11 কুটির শিল্প। আমার বাংলা বই পঞ্চম শ্রেণী এর কুটির শিল্প পাঠ আজকে আমরা পড়বো। ও টিউটরের বাংলা ক্লাসগুলোতে যে পাঠগুলো পড়া হয়েছে আপনারা নিশ্চয়ই সেই পাঠগুলো অলরেডি পড়ে ফেলেছেন বা অনুশীলনীগুলো সলভ করে ফেলেছেন। অবশ্যই আমরা একসাথে পড়বো, একসাথে দাগাবো এবং অনুশীলনীগুলো একসাথে সলভ করে ফেলবো। রিডিংটা অবশ্যই আমরা খুব ভালো করে পড়বো। ঠিক আছে? ওকে। ও টিউটরের আজকের পাঠে আমরা দেখছি কুটির শিল্প, সেটা হচ্ছে পাঠ 11 আমার বাংলা বই পঞ্চম শ্রেণী। ওকে, আজকে আমরা একসাথে সবাই পড়া শুরু করব। আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর পাঠ 11-তে রয়েছে কুটির শিল্প। আচ্ছা, কুটির শিল্প, এখানে কুটির শিল্পতে অনেক সুন্দর সুন্দর ছবি দেখা যাচ্ছে, তাই তো? কুটির শিল্পতে অনেক সুন্দর সুন্দর ছবি দেখা যাচ্ছে, যেখানে কিছু কি দেখা যাচ্ছে, নকশা দেখা যাচ্ছে, যেখানে আপনার তিনটা ছবিতে, প্রথম ছবিতে একটা ফুলের ফুলদানি দেখা যাচ্ছে, যেটাকে কি বলে, আমরা ভাস বলি বা ফুলদানি বলি। তারপর সেকেন্ড ছবি, থার্ড ছবিতে আপনার কিছু কি নকশা দেখা যাচ্ছে। এখন কথা কুটির শিল্পটা আসলে কি, কুটির শিল্প কাকে বলে, তাই তো? আচ্ছা, কুটির শিল্প কাকে বলে এটা নিয়ে আমরা প্রথমে একটু বলবো যে কুটির শিল্পটা কাকে বলে। যে ছবি দেখা যাচ্ছে তাতে কি বোঝা যাচ্ছে, ছবি দেখে কি বোঝা যাচ্ছে, এটা কি, এটা কি বিভিন্ন নকশা, মাটির তৈরি জিনিস, এরকম কিছু, তাই তো? আচ্ছা, কুটির শিল্প পড়ার আগে আমাদেরকে জানতে হবে আসলে কুটির শিল্প কাকে বলে। কুটির শিল্প যদি আমরা যদি একটু বইয়ের ভাষায় বলি যে কুটির শিল্প কাকে বলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কুটির শিল্প হলো এমন শিল্প বা উৎপাদন ব্যবস্থা যা সাধারণত বাড়িতে বা ছোট পরিসরে পারিবারিক ভাবে হাতে বা যন্ত্রের সাহায্যে পরিচালিত হয়। যেটা কি হয়, যেটা ঘরে বসে করা যায়, বাড়িতে বসে কোনো যন্ত্রের সাহায্যে হোক বা হাতে হোক, বাড়িতে বসেই করা যায়, তাকে কি বলছে, কুটির শিল্প। আচ্ছা, যদি সাধারণ মানে সহজ ভাবে বলি যে আপনার বাড়িতে বা ছোট জায়গায় পরিবারের সব সদস্যরা মিলে অবসর সময়কে কাজে লাগিয়ে কোনো মেশিনের সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক কোনো কোনো কিছু তৈরি করা বা কোনো কোনো কিছুকে শিল্পে পরিণত করা, ফুটিয়ে তোলা, এটাকেই বলা কুটির শিল্প। যেমন মাটির তৈরি জিনিস বানায় অনেকে শখের বসে। তারপরে আমাদের সব থেকে পরিচিত যেটি কি, নকশি কাঁথা, তাই তো? নকশি কাঁথা, কিন্তু এই যে নকশি কাঁথার এখানে আলপনা দেখা যাচ্ছে, ডিজাইন দেখা যাচ্ছে। নকশি কাঁথা আমাদের সকলের কাছে পরিচিত, যেটা বাড়িতে বসে বানানো হয়। আগে আমাদের দাদি নানিরাও করতো এগুলো, বাট এখন সময়ের সাথে সাথে সকল কিছু পাল্টে গেছে। এখন হয়তো নকশি কাঁথাটা ওভাবে অ্যাভেলেবেল না, বাট কোথাও কোথাও নকশি কাজ হয়, যেমন যশোরের দিকে, তারপর জামালপুরের ওদিকে, যেখানে নকশি কাঁথাগুলো খুবই বিখ্যাত, তাই তো? কুটির শিল্প বলতে আপনাকে বলা হচ্ছে যে বাসার অবসরের সময়টাকে কাজে লাগিয়ে পারিবারিকভাবে সকলে মিলে হোক বা একা হোক কোনো একটা কিছু তৈরি করা, সেটা যন্ত্রের সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক, সেটাকে শিল্পে পরিণত করা, এটাই কুটির শিল্প, তাই তো? অর্থাৎ ঘরে বসে শিল্প। কুটি মানে কি, বাড়ি। আচ্ছা, আমরা এই কুটির শিল্প পড়ার আগে প্রতিদিনের মতো আমরা শব্দের অর্থগুলো একটু দেখে আসি, তাই তো? শব্দের অর্থগুলো জানা থাকলে আমাদের গল্পটা পড়তে কি হবে, অনেক সহজ হবে, তাই তো? আচ্ছা, প্রথমে আমরা অর্থ জেনে নিই। এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে এবং এর অর্থটা জানবো, যাতে আমাদের রিডিং পড়াটা অনেকটা সহজ হয়। ওকে, আচ্ছা। প্রথমে রয়েছে ইবনে বতুতা। ইবনে বতুতা মরক্কোর একজন ভ্রমণকারী। ইবনে বতুতা কে ছিলেন? মরক্কোর একজন ভ্রমণকারী। কুলা, কুলা অর্থ ধান, চাল ইত্যাদি ঝাড়ার ডালা। কুলা অর্থ কি? ধান, চাল ইত্যাদি ঝাড়ার ডালা। তারপর চটা, চটা অর্থ বাঁশের পাতলা ফালি। তারপর চালনি, চালনি মানে ছাকার কাজে লাগে এমন ছিদ্রযুক্ত পাত্র। চালনি মানে কি? ছাকার কাজে লাগে এমন ছিদ্রযুক্ত পাত্র। তৈজসপত্র, তৈজসপত্র মানে ধাতুর তৈরি থালা বাসন, ধাতুর দেওয়ার তৈরি থালা বাসন। অর্থাৎ ধাতুর তৈরি অর্থাৎ কি, আমরা যেটা বলি মানে বুঝি, যেটা বললে পিতলের থালা বাসন, ঠিক আছে? যেটা পিতল কি ধাতু না, পিতলের তৈরি এরকম থালা বাসনকে বলা হয় তৈজসপত্র, তাই তো?
আচ্ছা, দৈনন্দিন, দৈনন্দিন মানে প্রতিদিনের। ধামা, ধামা অর্থাৎ বেতের ঝুড়ি। নিদর্শন, নিদর্শন মানে নমুনা। বণিক, বণিক মানে ব্যবসায়ী। মোড়া, মোড়া অর্থ বাঁশ বা বেত দিয়ে তৈরি বসার নিচু আসন। শতরঞ্জি, শতরঞ্জি অর্থাৎ হচ্ছে হাতে বোনা কার্পেট। সমৃদ্ধ, সমৃদ্ধ মানে উন্নত। সূক্ষ্ম, সূক্ষ্ম অর্থাৎ মিহি, তাই তো? তো এখানে যে শব্দ এবং অর্থগুলো রয়েছে এগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা পড়া শুরু করব রিডিং, যাতে হচ্ছে আমাদের কি এই শব্দের অর্থগুলো জানা থাকার কারণে রিডিং পড়াটা আমাদের কাছে কি হয়, অনেকটা সহজ হয়, তাই তো? আচ্ছা, সো আমরা প্রথমে হচ্ছে শুরু করি আমাদের কুটির শিল্প গল্পটা পড়া। সো আমরা সবাই একসাথে দাগাবো গল্পটা, একসাথে পড়বো, এমসিকিউ গুলো মার্ক করব, ঠিক আছে? ওকে। সো তোমরা তো বেতের ঝুড়ি, মাটির হাঁড়ি, পাটের শিকা দেখেছো। আচ্ছা, দেখিনি আমরা এগুলো। বেতের ঝুড়ি, মাটির হাঁড়ি দেখেছি, পাটের শিকা হয়তো অনেকে দেখেছি, অনেকে দেখি নাই। শিকা বলতে হচ্ছে তোমার এরকম মানে ঝুলানো থাকে, এটার ভিতর হচ্ছে এখন গাছ রাখে অনেকে, শিকাতে গাছ ঝুলিয়ে রাখে। আগের কালে মানুষ শিকাতে হাঁড়ি কুড়ি রাখতো, অনেক দৈনন্দিন জিনিসপত্র রাখতো, বা হচ্ছে কি মানে বিভিন্ন কাজে অনেক কিছু ঝুলিয়ে রাখতো। বাট এখন শখের বসে অনেকে পাটের শিকাতে করে গাছ রাখে, এরকম ঝুলিয়ে রাখা হয়, ঠিক আছে, অনেক হ্যাঙ্গার টাইপের। আচ্ছা, সো এক সময় বাংলাদেশের গ্রামে কুটিরে এসব জিনিস হাতে বানানো হতো। এক সময় কি বাংলাদেশের গ্রামে কুটিরে এসব জিনিস হাতে বানানো হতো। তারপর সেগুলো বিক্রি করা হতো বাজারে বা মেলায়। সেগুলো কোথায় বিক্রি করা হতো? বাজারে বা মেলায়। কুটিরে তৈরি হতো বলে এসব জিনিসকে বলা হতো কুটির পণ্য। তাহলে কুটিরে তৈরি হতো বলে এসব জিনিসকে কি বলা হতো? সবাই একটু মার্ক করব, কুটির পণ্য। আচ্ছা, কুটির পণ্যের মধ্যে আরো আছে জামদানি শাড়ি। কুটির পণ্যের মধ্যে কি কি আছে একটু দাগাবো। জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, শীতল পাটি, শতরঞ্জি, নকশি কাঁথা, হাত পাখা, গয়না, ঠিক আছে? তাহলে কুটির পণ্যের মধ্যে কি কি আছে? জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, শীতল পাটি, শতরঞ্জি, নকশি কাঁথা, হাত পাখা, গয়না, এসব সবকিছু আমাদের কাছে পরিচিত, তাই তো? আচ্ছা, এসব পণ্যকে শিল্পের মর্যাদা দিয়ে বলা হয় কুটির শিল্প। এসব পণ্যকে শিল্পের মর্যাদা দিয়ে বলা হয় কুটির শিল্প। তাহলে এখন পাওয়া গেল কুটির শিল্প কোনগুলো। কুটির শিল্পের মধ্যে কি কি পড়েছে? জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, শীতল পাটি, শতরঞ্জি, নকশি কাঁথা, হাত পাখা, গয়না, এসব তাহলে কুটির শিল্পের ভিতরে পড়েছে, তাই তো? আচ্ছা, ইবনে বতুতা 14 শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। আচ্ছা, কে ভ্রমণ করতে এসেছিলেন? ইবনে বতুতা। কত শতকে এসেছিলেন? 14 শতকে। দুইটা কোশ্চেন কিন্তু একটা লাইনে, ঠিক আছে? সো কে কে এসেছিলেন? একটা, সেটা হচ্ছে ইবনে বতুতা, আর একটা হচ্ছে কত শতকে? 14 শতকে। সো ইবনে বতুতা 14 শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। তার বিবরণে বাংলার সমৃদ্ধ কুটির শিল্পের কথা আছে। বাংলার সমৃদ্ধ যে কুটির শিল্প সেটার কথা তার বিবরণে রয়েছে। আচ্ছা, এখানে এখন কুটির পণ্য শুধু কুটিরে তৈরি হয় না, কারখানাতেও এসব জিনিস তৈরি করা হয়। এদেশের কুটির শিল্পের কোনো কোনো পণ্য পৃথিবীতে বিখ্যাত হয়েছিল, যেমন মসলিন কাপড়। এটা আমরা অবশ্যই মার্ক করব। এটা হচ্ছে খুবই 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 বিখ্যাত একটা পণ্য, যেটা আমাদের পুরো বিশ্ব জুড়ে, ওয়ার্ল্ড ওয়াইড, তাই তো? ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্ব জুড়ে হচ্ছে এটা অনেক জনপ্রিয়। সো এটা হচ্ছে মসলিন কাপড়। আচ্ছা, সূক্ষ্ম সুতা দিয়ে বানানো হতো মসলিন। মসলিন কিভাবে বানানো হতো? সূক্ষ্ম সুতা দিয়ে বানানো হতো মসলিন। মুঘল বাদশাহ বেগমরা মসলিন কাপড় ব্যবহার করতেন। মসলিন কিনে নিয়ে যেতেন আরব ইউরোপের বণিকেরা। তাহলে কারা কারা মসলিন কাপড় ব্যবহার করতো আমরা একটু দাগ দিব। মুঘল বাদশাহ বেগমেরা মসলিন কাপড় ব্যবহার করতেন। মসলিন কিনে নিয়ে যেতেন আরব ও ইউরোপের বণিকেরা। তাহলে কারা কারা মসলিন নিয়ে যেতেন? আরব ও ইউরোপের বণিকেরা। তারপরে রয়েছে আচ্ছা, এখানে আমরা কিছু হচ্ছে জিনিস দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথম প্যারাতে একটু কি কি পড়লাম আমরা একটু রিমাইন্ডার দিয়ে আসি। সেটা হচ্ছে কুটির শিল্প, কুটির পণ্য কাদেরকে বলা হতো? কুটিরের যেসব পণ্য তৈরি হতো, অর্থাৎ বাড়িতে যেসব পণ্য তৈরি হতো তাদেরকে বলা হতো কুটির পণ্য। সো কুটির পণ্যের মধ্যে কি কি ছিল? জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, শীতল পাটি, শতরঞ্জি, নকশি কাঁথা, হাত পাখা, গয়না। সো কোনগুলো হচ্ছে কুটির পণ্য ছিল, এগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এসব পণ্যকে শিল্পের মর্যাদা দিয়ে বলা হয় কুটির শিল্প, ঠিক আছে? ওকে। দেন হচ্ছে বলেছে ইবনে বতুতা 14 শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। তার বিবরণে বাংলার সমৃদ্ধ কুটির শিল্পের কথা আছে। এখন কুটির পণ্য শুধু কুটিরে তৈরি হয় না, কারখানাতেও এসব জিনিস তৈরি করা হয়।
এদেশের কুটির শিল্পের কোনো কোনো পণ্য বিখ্যাত হয়েছিল, তার মধ্যে একটা পণ্য খুবই বিখ্যাত হয়েছিল, সেটা হচ্ছে মসলিন কাপড়। আচ্ছা, মসলিন কাপড় কি দিয়ে তৈরি হতো? সূক্ষ্ম সুতা দিয়ে, তাই তো? আচ্ছা, এটা কারা ব্যবহার করতেন? মোগল বাদশাহ বেগমেরা এগুলো ব্যবহার করতেন। এছাড়া এগুলো কিনে নিয়ে যেতেন কারা? আরব ও ইউরোপের বণিকেরা। আচ্ছা, দেন নিচের ছবিতে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত বাঁশের তৈরি, ঠিক আছে? তো এগুলো একটু আমরা দেখি। যেমন হচ্ছে বাংলাদেশে অনেক ধরনের কুটির পণ্য রয়েছে, যেমন মাটি দিয়ে বানানো হয় থালাবাটি। আচ্ছা, হাঁড়ি পাতিল, হাতি ঘোড়া, পুতুল। আচ্ছা, মাটি দিয়ে বানানো হয় কি কি? থালাবাটি, হাঁড়ি পাতিল, হাতি ঘোড়া, পুতুল। বেড়া, ঝুড়ি, কুলা, চালুনি ও মোড়া তৈরি করা হয় বাঁশ দিয়ে। তাহলে বাঁশ দিয়ে কি কি তৈরি করা হয়? মাটি দিয়ে তৈরি, বাঁশ দিয়ে তৈরি, এরপর হচ্ছে বেত দিয়ে তৈরি, ঠিক আছে? সো দেন হচ্ছে মাটি দিয়ে বানানো হচ্ছে থালাবাটি, হাঁড়ি পাতিল, ঘোড়া, পুতুল, ঠিক আছে? আমরা এগুলো একটু দাগিয়ে নিব, এগুলো আপনাদের অনুশীলনী পড়তে গেলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে বেড়া, ঝুড়ি, কুলা, চালুনি, মোড়া এগুলো তৈরি করা হয় হচ্ছে বাঁশ দিয়ে। বেত দিয়ে বানানো হয় চেয়ার, টেবিল, দোলনা, বই রাখার তাক, ধামা। তারপরে হচ্ছে আপনার বস্তা, দড়ি, পাপোশ, শিকা প্রস্তুত করা হয় পাট দিয়ে, তাই তো? সোনা রূপা দিয়ে বানানো হয় কানের দুল, গলার মালা, হাতের চুড়ি। কাঁসা পিতল দিয়ে বানানো হয় তৈজসপত্র। আচ্ছা, সো পুরো প্যারাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্যারা, কারণ এই প্যারাটাতে আপনার অনেক কিছু রয়েছে, ঠিক আছে? এই প্যারাটাতে আপনার অনেক কিছু রয়েছে মার্ক করার মতো। সো এই পুরো প্যারাটা আমরা হচ্ছে মার্ক করে নিব, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে তাঁতে তৈরি করা কাপড় কুটির শিল্পের আরেকটি নমুনা। তাহলে তাঁতের কাপড় হচ্ছে কুটির শিল্পের আরেকটি নমুনা। আচ্ছা, কলকারখানা আবিষ্কারের আগে এদেশের মানুষ তাঁতে কাপড় পরতো, তাঁতে বোনা কাপড় পরতো। যখন কলকারখানা ছিল না, এত গার্মেন্টস ছিল না, তখন মানুষ কি করতো? অবশ্যই তাঁতে বোনা কাপড় পরতো। এখনো তাঁতিরা শাড়ি, লুঙ্গি, গামছা, চাদর ইত্যাদি তৈরি করেন। তাঁতে তৈরি জামদানি শাড়ি বাংলাদেশের নিদর্শন হিসেবে বিশ্ব সুপরিচিত। তাহলে তাঁতের জামদানি এখনো কিন্তু বিশ্বে সুপরিচিত। আচ্ছা, খেজুর পাতা ও বেতের চটা দিয়ে পাটি বানানো হতো। তাহলে পাটি কি কি দিয়ে বানানো হতো? খেজুর পাতা আর হচ্ছে বেতের চটা। এসব পাটি বসার আসন বা মাদুর হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের বিশেষ এক ধরনের পাটির নাম শীতল পাটি। শীতল পাটি কিন্তু খুবই বিখ্যাত, তাই না? শীতল পাটি খুবই বিখ্যাত। চিকন বাঁশের মতো দেখতে মুর্তা গাছ দিয়ে বানানো হয় শীতল পাটি। তাহলে শীতল পাটি কি দিয়ে বানানো হচ্ছে? চিকন বাঁশের মতো দেখতে মুর্তা গাছ দিয়ে বানানো হয় শীতল পাটি। শীতল পাটিও বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে। বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ কুটির শিল্প নকশি কাঁথা। আচ্ছা, নকশি কাঁথার কথা আমরা একটু আগেই শুনেছি। তো আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি? নকশি কাঁথা। গ্রামের নারীরা মেঝেতে কাপড় পেতে কাঁথা বানাতো, তারপর সেই কাঁথায় নকশা করে ফুল, লতা, পাতা এঁকে তৈরি করতো নকশি কাঁথা। তাল পাতা তালপাতা, বাঁশ ও বেতের চটা, কাপড় ইত্যাদি দিয়ে তৈরি করা হয় হাত পাখা। গরমে শরীরকে শীতল করে পাখার বাতাস। কুটির পণ্যগুলো আকর্ষণীয় হয়ে থাকে, দৈনন্দিন নানা প্রয়োজনে এসব পণ্য ব্যবহার করা হয়। এছাড়া গৃহসজ্জায় কুটির পণ্যের সমাদর লক্ষ্য করা যায়। নাগরিক মানুষের প্রবল চাহিদার কারণে বাংলাদেশে গড়ে উঠেছে কুটির পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। দেখেছেন? তাহলে কি বলেছে লাস্টের প্যারাতে? যে কুটির পণ্যগুলো আকর্ষণীয় হয়ে থাকে, অর্থাৎ যেটা হচ্ছে হাতে তৈরি করা হয়ে থাকে সেটি অবশ্যই আকর্ষণীয় হয়ে থাকে, কারণ হচ্ছে এখানে রয়েছে প্রতিটা মানুষের মনের আঁকা, মনের ভিতরে থাকা হচ্ছে কি বলে, কল্পনার যে আলপনাগুলো, যে ডিজাইন গুলো, তারপরে হচ্ছে মানুষের আবেগ, ভালোবাসা, শ্রম, তো সকল কিছু একেবারে হাতে তৈরি। সো এগুলো অবশ্যই আকর্ষণীয় হয়ে থাকে। দৈনন্দিন নানা প্রয়োজনে এসব পণ্য ব্যবহার করা হয়। এছাড়া গৃহসজ্জার কুটির পণ্যের সমাদর লক্ষ্য করা যায়। নাগরিক মানুষের প্রবল চাহিদার কারণে বাংলাদেশে গড়ে উঠেছে কুটির পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাহলে কি কুটির পণ্য উৎপাদনকারী আলাদা প্রতিষ্ঠান রয়েছে কুটির শিল্প জন্য, তাই তো? আমরা কিন্তু কুটির শিল্পর এই ছোট্ট পাঠটা পড়ে অনেক কিছু জানতে পারলাম। অনেক কিছু জানতে পারলাম বলতে এখানে কোনটা দিয়ে কি দিয়ে তৈরি হয়, কোনটা কি কাজে ব্যবহার করা হয়, কুটির শিল্প কোনগুলো, সো এগুলো আমরা ভালোভাবেই জানতে পেরেছি। সো দাগানো লাইনগুলো তো দাগাবো, আর অবশ্যই অবশ্যই প্রত্যেকটা লাইন খুবই ইম্পর্টেন্ট।
এই অধ্যায়ের প্রত্যেকটা লাইন খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইনের মধ্যে রয়েছে প্রতিটা শিল্পের এক একটা হচ্ছে তথ্য, কোন শিল্প কিভাবে আবিষ্কার করা হচ্ছে, কোনটা কি দিয়ে তৈরি হচ্ছে। তো আমাদের খুব ভালো করে গল্পটা পড়তে হবে এবং মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের অনুশীলনীতে। আচ্ছা, অনুশীলনীতে যে শব্দের অর্থগুলো ছিল এটা আমরা পড়ার আগে অবশ্যই দেখেছি। কারণ হচ্ছে ওখানে যে এই শব্দগুলো ব্যবহার হয়েছে এই শব্দগুলো আমরা আগে থেকে জেনে নিয়েছি, যাতে রিডিংটা পড়ার সময় আমাদের কাছে হ্যাজেল না লাগে, আমাদের কাছে কঠিন না লাগে। ঠিক আছে? সো শব্দগুলো হচ্ছে আমরা জেনেছি, রিডিংটাও সুন্দর করে পড়েছি ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমাদের এখানে রয়েছে অনুশীলনী, সেটা হচ্ছে কি শব্দ দিয়ে বাক্য লিখি। এখানে কিছু শব্দ রয়েছে এবং এখানে কিছু বাক্য লিখতে হবে। আচ্ছা, শব্দ দিয়ে বাক্য লিখবো। এখানে হচ্ছে আমি তোমাদের আইডিয়া দেওয়ার জন্য কিছু বাক্য লিখেছি, তোমরা তোমাদের মতো করে বাক্যগুলো সাজিয়ে নিবে। ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে আরো সুন্দর বাক্য লিখতে পারবে আমি জানি, বাট এখানে হচ্ছে আমি আমার মতো করে কয়েকটা বাক্য তোমাদের সাথে শেয়ার করছি যেন তোমরা আইডিয়া পাও এবং এই আইডিয়া থেকে তোমরা তোমাদের মতো করে আরো সুন্দর কিছু বাক্য তৈরি করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, সো কুটির। কুটির দিয়ে হচ্ছে একটা বাক্য যে গ্রামের মানুষ কুটির শিল্প করে জীবিকা নির্বাহ করে। আচ্ছা, সমুদ্র। সমুদ্রের তীরে অনেক মাছ ধরা হয়, অথবা বাংলাদেশের দক্ষিণে বিশাল সমুদ্র রয়েছে। তো দুইটা করে বাক্য এখানে রয়েছে তোমাদের আইডিয়া দেওয়ার জন্য। তোমরা আরো সুন্দর বাক্য তৈরি করবে অবশ্যই। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে সূক্ষ্ম। মাকড়সার জাল খুব সূক্ষ্ম ও সুন্দর। আর একটা সূক্ষ্ম হচ্ছে কুটির শিল্পে সূক্ষ্ম কাজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে তৈজসপত্র। তৈজসপত্র পাতা দিয়ে আচ্ছা, তৈজসপত্র। তৈজসপত্রটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি যে হচ্ছে আপনার তৈজসপত্র কি দিয়ে তৈরি হয়? পিতল ও কাঁসা দিয়ে তৈরি হয় তৈজসপত্র, তাই তো? আচ্ছা, দেন হচ্ছে নিদর্শন। নিদর্শন হচ্ছে জাতীয় জাদুঘরে প্রাচীন নিদর্শন রাখা আছে, অর্থাৎ অথবা কুটির শিল্পের অনেক নিদর্শন দেখা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে মোড়া। মোড়া দিয়ে হচ্ছে বাঁশের মোড়া বানিয়ে বাজারে বিক্রি করা হয়, অথবা মোড়া দিয়ে ঘর সাজানো যায়। আচ্ছা, তারপর হচ্ছে কুলা। কুলা হচ্ছে কি গ্রামে কুলা তৈরি একটি জনপ্রিয় কুটির শিল্প। তাহলে কুলাটা কি একটা কুটির শিল্পের অংশ, তাই তো? তো এখানে যে বাক্যগুলো তোমাদেরকে দেখানো হলো, এই বাক্যগুলো শুধুমাত্র তোমাদের আইডিয়া দেওয়ার জন্য। ঠিক আছে? তোমাদের যেন একটা আইডিয়া আসে এই জন্য এই বাক্যগুলো দেওয়া হয়েছে। তোমরা এটা থেকে আইডিয়া পেয়ে অবশ্যই নিজেরা আরো অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। এই যে প্রশ্নগুলো রয়েছে এবং উত্তরগুলো রয়েছে এগুলো তোমরা এই গল্পের ভিতরেই খুঁজে পাবে। ঠিক আছে? ওকে, কুটির শিল্প কাকে বলে? তো কুটির শিল্প কাকে বলে? বলি, আমরা কি বলেছিলাম যে পারিবারিক ভাবে বসে অবসর সময়কে কাজে লাগিয়ে যে হাতে তৈরি যে কোনো শিল্পকে কি বলা হচ্ছে? কুটির শিল্প। আচ্ছা, ইবনে বতুতা কে? তিনি কোন সময় বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন? বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে কোন কোন পণ্য? নকশি কাঁথা কিভাবে তৈরি করা হয়? কুটির পণ্য কোন কাজে লাগে? আমাদের বাড়িতে কি কি কুটির পণ্য আছে তার তালিকা করি। সো এই সব কিছুর উত্তর আপনাদের কাছে রয়েছে। সো আমরা কোনো গাইড ছাড়া আমরা শুধু রিডিংটাই পড়েই আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। কি পারবো না সবাই? পারবো? আচ্ছা, হ্যাঁ অবশ্যই পারবো আমরা সবাই। শুধু রিডিং এর ভিতর থেকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর বের করে ফেলতে পারবো। আচ্ছা, দান বলেছে একটি বাক্য ভেঙে দুইটা বাক্য করি। ঠিক আছে? সেখানে রয়েছে আপনার একটি বাক্য যে ইবনে বতুতা বাংলাদেশ ঘুরে সমৃদ্ধ কুটির শিল্পের কথা লিখেছেন। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বাক্য যে ইবনে বতুতা পুরো বাংলাদেশ ঘুরে সমৃদ্ধ বা কুটির শিল্পের কথা লিখেছেন। আচ্ছা, তো এই একটা বাক্যকে দুইটা বাক্য করব কিভাবে? যে ইবনে বতুতা বাংলাদেশে ঘুরেছেন, তিনি সমৃদ্ধ কুটির শিল্পের কথা লিখেছেন। ঠিক আছে? একটা বাক্য দুইটা বাক্য হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে কুটির পণ্যের ব্যবহার বাড়ানোর মধ্য দিয়ে এর সমৃদ্ধি ঘটতে পারে। আচ্ছা, সো এটা কি করব? কুটির পণ্যের ব্যবহার বাড়ানো যায়, এর মধ্য দিয়ে এর সমৃদ্ধি ঘটতে পারে, তাই তো? আচ্ছা, আমি বৈশাখী মেলায় গিয়ে নানা রকম কুটির পণ্য দেখেছি। সো এখানে কি আমি বৈশাখী মেলায় গিয়েছি, সেখানে নানা রকম কুটির পণ্য দেখেছি। আচ্ছা, কুটির শিল্পে পুঁজি কম লাগে এবং স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়। তো এটা কি হলো তাহলে? কুটির শিল্পে পুঁজি কম লাগে, এতে স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়। দুইটা বাক্য হয়ে গেল। আচ্ছা, হাত পাখাটি দামে সস্তা হলেও ভালো বাতাস দেয়।
তাহলে কি হাত পাখাটি দামে সস্তা তবুও কি ভালো বাতাস দেয়। একটা বাক্য থেকে দুইটা বাক্য হয়ে গেল। আপনাদের অবশ্যই হেল্প হবে এই ইনফরমেশন গুলো, তাই তো? আচ্ছা, এইবার যে ছকটা রয়েছে এখানে আমি আর কিছু বলবো না। এই ছকটা পূরণ করার দায়িত্ব তোমাদের। কেন তোমাদের? কারণ হচ্ছে এই যে ছকটা পণ্যের নাম আর যে কাজে লাগে এটা তোমাদের পুরো বইয়ের রিডিং এর মধ্যে রয়েছে। ঠিক আছে? সো রিডিং এর মধ্যে যেহেতু রয়েছে, সো সেহেতু তোমরা রিডিংটা কমপ্লিট করে এই ছকটা পুরোপুরি ভাবে পূরণ করতে পারবে। ঠিক আছে? সো আমরা প্রথমে রিডিংটা পড়া শেষ করব। রিডিং পড়া শেষ হলে আমরা রিডিং এর ভিতর থেকে খুঁজে খুঁজে এই ছকের উত্তর বের করে অবশ্যই করব, এবং হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন যে এই রিডিং এর উত্তরের ভিতরে যা রয়েছে সেগুলো হচ্ছে আপনারা বের করতে পেরেছেন কি পারেননি। ঠিক আছে? সো এই ছকটা পূরণ করবেন আপনারা। যেমন হচ্ছে আমি একটা দুইটা একটু আইডিয়া দিই। যেমন হচ্ছে পণ্যের নাম, কুটির পণ্য, কি কি পণ্য রয়েছে আমাদের? জামদানি শাড়ি, নকশি কাঁথা, তারপর হচ্ছে আপনার মোড়া, তারপরে আপনার আরো ওই যে যেই রিডিং এর মধ্যে যেগুলো রয়েছে, সো এগুলো আমরা সব খুঁজে বের করব, এবং হচ্ছে এখানে এগুলো কোনটা কি কাজে লাগছে এখানে লিখে আমরা এটা করব। আচ্ছা, সবাই লিখে অবশ্যই আমাকে জানাবেন, আমাকে দেখাবেন। ঠিক আছে? আমি দেখবো যে এটা আপনারা পেরেছেন কিনা। ঠিক আছে? আচ্ছা, সো এখানে রয়েছে কি পেশার নাম লিখি। কোন পেশায় কে আছে এটার নাম লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু দেখে নিই যারা হচ্ছে আচ্ছা, সো যারা চাষ করে, যারা চাষ করে তাদেরকে কি বলে? যারা চাষ করে তাদেরকে কি বলে? অবশ্যই যারা চাষ করে তারা হচ্ছে কি চাষি, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে যারা মাছ ধরে তাদেরকে কি বলে? মাছ ধরে কারা? জেলেরা, তাই তো? যারা মাছ ধরে তারা হচ্ছে জেলে। আচ্ছা, তারপর হচ্ছে যারা নৌকা চালায়, যারা নৌকা চালায় তাদেরকে কি বলে? হুম, বলেন তো কি বলে যারা নৌকা চালায়? বলতে পারবো? আচ্ছা, যারা নৌকা চালায় তাদেরকে কি বলে? মাঝি, তাই তো? আচ্ছা, যারা লোহা দিয়ে জিনিস বানায় তারা হচ্ছে কি কামার বা লোহার। যারা মাটি দিয়ে জিনিস বানায় তারা হচ্ছে কুমোর, তাই তো? তারপর হচ্ছে যারা তাঁতে কাপড় বানায়, যারা তাঁতে কাপড় বোনে তারা হচ্ছে কি তাঁতি। তারপর যারা গাড়ি চালায় তারা ড্রাইভার। যারা চাকরি করে চাকুরিজীবী। যারা শিক্ষকতা করে শিক্ষক। যারা সোনার গয়না বানায় তারা হচ্ছে কি স্বর্ণকার বা সোনার কারিগর, তাই তো? তো এখানে পেশাগুলো কাজ, পেশা এবং কাজের সাথে জড়িত এগুলো এখানে দেওয়া হয়েছে। তো আমরা এগুলো আমরা এগুলো অবশ্যই পাশে ড্যাশ স্থানে লিখবো। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে এখানে একটা হচ্ছে আপনার হচ্ছে আপনার উদ্দীপক দেওয়া হয়েছে। এখানে বলেছে কাজ বোঝায় এমন। কাজ বোঝায় অর্থাৎ কোন শব্দগুলোতে কাজ করা বুঝিয়েছে, কোন শব্দগুলো কাজ করার জন্য ব্যবহার করা হয়েছে, এই শব্দগুলো এখানে আমরা মার্ক করব। আপনার নিচে যে শূন্যস্থান রয়েছে, ড্যাশ রয়েছে, এখানে আপনার কোন শব্দগুলোতে কাজ করা বোঝাচ্ছে এই শব্দগুলোর নিচে দাগ দিয়ে এখানে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু দেখে নিই যে কোন শব্দগুলোতে আসলে কাজ করা বোঝাচ্ছে। সো প্রথমে লিখেছে নবীন তার মামা মামির সঙ্গে মেলায় এসেছে। আচ্ছা, মেলায় এসেছে, সো এসেছেটা হচ্ছে আপনার কাজ বোঝাচ্ছে, তাই তো? আচ্ছা, সে মামার হাত ধরে রেখেছে, তাহলে এই যে রেখেছে, রেখেছে হচ্ছে কাজ। মেলায় অনেক রকম জিনিস সে দেখতে পাচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছে এটা হচ্ছে কাজ। আচ্ছা, এগুলো দেখে তার ভালো লেগেছে, ভালো লাগছে। হঠাৎ আচ্ছা, ভালো লাগছে। তারপর হচ্ছে হঠাৎ মামি বললেন, কি বললেন? মামি বললেন, নবীন নাগরদোলায় চড়বে? আচ্ছা, নবীন মাথা নাড়িয়ে সায় জানালো। নবীন কি বললো? মাথা নাড়িয়ে সায় জানালো। মামা 10 টাকা দিয়ে টিকিট কাটলেন। ঠিক আছে? নবীন ভয়ে ভয়ে নাগরদোলায় চড়লো। চরকির মতো ঘুরতে লাগলো নাগরদোলা। সো চরকির মতো কি করতে লাগলো? ঘুরতে লাগলো। সো এই সকল যেগুলোতে দাগ দিয়েছি এগুলো হচ্ছে কাজ বোঝায় এমন শব্দ। এইগুলো হচ্ছে এখানে নিচে যে শূন্যস্থান রয়েছে এখানে আপনার পূরণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট হচ্ছে আমরা পুরো অধ্যায়টা তাহলে দেখলাম, পুরো পাঠটা দেখলাম, অনুশীলনীটাও আমরা সলভ করার চেষ্টা করলাম। সো আমরা সবাই হচ্ছে অনুশীলনী এবং পাঠ এই দুইটা জিনিসই হচ্ছে পড়ে ফেলেছি। সো এখন অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে অবশ্যই প্রশ্নগুলো আপনাদেরকে সলভ করতে হবে।
প্রথম কথা হচ্ছে অনুশীলনীটা আপনাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে অনুশীলনের মধ্য থেকে প্রশ্নগুলো আপনাদেরকে বাছাই করতে হবে, বের করতে হবে। তারপরে হচ্ছে আপনাদের অনুশীলনের প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে খাতায় লিখতে হবে। এবং হচ্ছে আপনাদেরকে আরেকটা টাস্ক আমি দিয়েছি, সেটা হচ্ছে বক্স। সেটা হচ্ছে কি? বক্স। সেটা হচ্ছে কুটির পণ্যের নাম ও যে কাজে লাগে। ঠিক আছে? আচ্ছা, সো কুটির পণ্যের যে নাম রয়েছে, এই নাম এবং কোন পণ্য কি কাজে লাগছে এটা কিন্তু রিডিং এর মধ্যে থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? সো রিডিং এর মধ্যে থেকে আমরা খুঁজে বের করে এই অনুশীলনীর এখানে লিখব এবং হচ্ছে আমাকে অবশ্যই জানাবো যে আমরা লিখতে পেরেছি কিনা, বা লিখলে অবশ্যই ছবি আমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? ওকে। সো আজকে আমরা পড়লাম পার্ট 11 কুটির শিল্প। অবশ্যই পড়ে ভালো লেগেছে তোমাদের, আমারও অনেক ভালো লেগেছে। ঠিক আছে? ওকে। সো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়বো পার্ট 12 শিষ্যের সাধনা। ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। সো সবাই ও টিউটরের সাথে থাকবেন। ওকে। সো ও টিউটরের সাথে থাকবো আমরা। ও টিউটরের সকল ক্লাস আমরা একসাথে করব। ঠিক আছে? ওকে। সো ও টিউটরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আচ্ছা, পরের ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে সবাই ও টিউটরের সাথে থাকবেন। ওকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই বাই।